যে আসলে আমরা একটা মহান ইবাদতের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। বিভিন্ন প্রকার মানুষ এখন সফরে যায়, বিভিন্ন জায়গায় তারা এই যে সিঙ্গাপুর যাচ্ছে, চায়নাও যাচ্ছে, টাকা খরচ হচ্ছে। ওইগুলো সফর আর আমাদের হজের সফর কখনোই এক মনে করবেন না। এই জন্য আমাদের অন্তরে প্রথম নিয়তকে সহি করা এবং আমরা পর্যাপ্ত পড়াশুনো করা। এখনও সময় আছে, আপনারা বিভিন্ন বই পড়েন। রসুলের বিদায় হজে কি কি রসুল কাজ করেছিল, সাহাবাই কেরামের হজের মধ্যে কি কি কাজগুলো করেছিল, এইগুলো তো প্রথম প্রস্তুতি আমার অভ্যাসকে পরিবর্তন করা। যদি আমি 5 ওয়াক্ত নামাজ এখনও পর্যন্ত যদি ধরতে না পারি, তো দয়া করে আজকে থেকেই হিম্মত করি, দয়া করে আমার কাছ থেকে তো 5 ওয়াক্ত নামাজ না ছোটে। এবং সব থেকে নফলের মধ্যে দামি ইবাদত সেটা হলো তাহাজ্জুদের নামাজ। যদি এটা পারি আরও ভালো, তাহলে আপনার দিল তৈরি হয়ে যাবে। আপনি ইবাদত যখন করবেন, অন্তরে যখন নূর পয়দা হবে, তখন দেখবেন খারাপ কাজ থেকে সরে আসা খুব সহজ। তো আমি ইবাদত করে যতটুকু আগাবো, আমাকে কিন্তু শয়তান পিছে লেগে আছে, আমাকে যাতে পিছিয়ে টেনে আনতে পারে। সেই জন্য 1 নম্বর কাজ হলো পরনিন্দা, যে আমাকে গীবতে লাগাই দেবে। একে অপরের কোনো কাজ নাই, 2-4 জন এক জায়গায় বসছে, তো দেখা যায় আরেকজনে নিয়ে গীবত করতেছি। অথচ গীবত আল গীবত আসাদ্দু মিনাজ জিনা, মানুষের পরনিন্দা করা এটা জিনা থেকেই নিকৃষ্ট। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তিনি বাইতুল্লাহ তওয়াফ করার পরে বলতেছেন যে, আব্দুল্লাহ তুমি কি জানো পৃথিবীতে সব থেকে দামি জিনিস কি? তিনি স্বাভাবিকভাবে যে সেরেই দিছেন যে সব থেকে দামি এই বাইতুল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, না, সব থেকে দামি হলো মানুষের ইজ্জত, মানুষের সম্মান সব থেকে দামি, বাইতুল্লাহ থেকেও দামি। কারণ কোনো ব্যক্তির ইজ্জত যখন নষ্ট করা হয়, তাকে হত্যা করার মতো হয়ে যায়। হত্যা করলে যেরকম কোনো মানুষ চলতে পারে না, তো কারোর সম্মান নষ্ট করলে সে আর ওই সমাজে চলতে পারে না। তা আমি যখন কাউকে গীবত করতেছি, অথচ তার কোনো দোষ আলোচনা করতেছি, তো তার দোষ যখন সেটা আলোচনা করতেছি, হয়তো গীবত বলে আমি করলেই সেটা গুনাহ, আর এটা যখন তার কানে যাবে অবশ্যই সে অপমানিত হবে। তার চলাফেরা ওই সময় আপনাদের সামনে বা আমাদের সামনে তার লজ্জা লাগবে, আমি তার অপমান করলাম। এই জন্য মারাত্মক গুনাহ। কোরআন পাকের ভিতরে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমু, যে খবরদার তোমরা একে অপরে গীবত করো না, পরনিন্দা করো না, মানুষের দোষ চর্চা করো না। তোমরা কি পছন্দ করো নিজের মৃত ভাইয়ের গোশত খাবে? আল্লাহ আবার উত্তর দিতেছেন, না, এটাকে তোমরা অপছন্দ করো, ঘৃণা করো। তাহলে যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে না যে গোশত খাচ্ছি, আসলেই মরা ভাইয়ের গোশত খাওয়ার কথা কেন বলা হয়েছে এর অনেক ব্যাখ্যা। তার মধ্যে এটা 1 নম্বর, মৃত সেটা কত ঘৃণিত, এরপর আবার নিজের ভাই সেটা আরও কত ঘৃণিত। তাহলে এই কাজটা কত ঘৃণিত, তার সাথে তুলনা করা হচ্ছে গীবত করা, পরনিন্দা, গীবত করা, মানুষের দোষ চর্চা করা, এটা অত্যন্ত বড় গুনাহ। এজন্য মানুষের সব থেকে বড় আমল হলো তার আখলাক, তার জবান। হাদিসের মধ্যে আসছে, রসুলের আগের জামানার ঘটনা, বনী ইসরাইলের মধ্যে বুখারী শরীফের হাদিস, যে এক মহিলা অত্যন্ত নেককার ছিল, ভালো পর্দা করত, অনেক কিছু করত, কিন্তু একটা বিড়ালকে সে তার কিছু খাবার নষ্ট করার কারণে তাকে বেঁধে রেখেছিল এবং কষ্ট পেয়ে সে বিড়ালটা মারা গেছে। আল্লাহ রসুল, বুখারীর হাদিস, এই মহিলাকে জাহান্নামী ঘোষণা দেওয়া হয়েছে। আর একজন বদকার নারী সারা জীবন খারাপ কাজের উপরে চলেছে, যাইতেছে প্রতিমধ্যে দেখে যে কূপের নিকটে একটি কুকুর সে হা করে রয়েছে পানি খাওয়ার জন্য। তার পায়ে ছিল চামড়ার মোজা, সেই চামড়ার মোজা রশি বেঁধে নিচের থেকে পানি উঠায়া কুকুরকে খাওয়াইছে। এটা বনী ইসরাইলের ঘটনা। আল্লাহ রসুল বলতেছে ওই মহিলা জান্নাতি। তো কি বুঝালেন এখানে? যে মাখলুককে শান্তি দেওয়া, খেদমত করা, মানুষকে উপকার করা, এটার থেকে বড় ইবাদত আর কিছু হতে পারে না।
আমি যতই নামাজ পড়ি আর যত বড়ই জিকির করি, যতই কান্নাকাটি করি, এইগুলো থেকে সব থেকে বড় ইবাদত বলা হয়েছে আখলাক, ব্যবহার, মানুষকে কষ্ট না দেওয়া। তো আমরা সফর করব, এই সফরের মধ্যে আমরা 10 জায়গার 10 প্রকার মানুষ একসাথে যাব। 10 প্রকারের মেজাজ এক জায়গায় হবে, একরকম রুচি হবে না। এখানে আমি যদি মানায় চলতে পারি তাহলেই আমি উত্তম মানুষ। এই জন্য আমার এ কথা মনে পড়ে গেল, কিয়ামতের দিন সব থেকে বড় আমল কোনটা, কোন আমল সব থেকে ভারী হবে, সেটা হবে আখলাক, মানুষের ব্যবহার, যে আমার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে এত বিজয় কেন করেছেন? তরবারি দ্বারা নয়, এটা আখলাক দ্বারা, ব্যবহার দ্বারা, ভাষা দ্বারা। এই জন্য আমরা এই সফরের মধ্যে আমার মধ্যে এই ইবাদতগুলো আমি নিয়ে আসব। আল্লাহ রসুলের এক সাহাবী, তিনি মসজিদে নববীতে আসতেছেন, উজু করে দাড়ি দিয়ে টপ করে পানি পড়তেছেন। বুখারী মুসলিমের হাদিস বলতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে আলোচনা করতেছিলেন। ওই সাহাবী আসতেছে এদিকে, উনি মজলিসের মধ্যে বলেন যে এই লোকটা জান্নাতি। দ্বিতীয় দিন আবার একই সময় ওইভাবে তিনি আসতেছেন উজু করে, বাম হাতে জুতা এবং উজু করে আসতেছেন, যে দাড়ি দিয়ে টপ করে পানি পড়তেছে। আল্লাহ রসুল বলেন এই লোক জান্নাতি। তৃতীয় দিন একই কথা বললেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ দিন এই লোকটার সঙ্গী হয়ে বলতেছে যে আমি আপনার বাড়ি একটু মেহমান হিসেবে থাকতে চাই, যে কোনো একটা ওজরের কথা বলছে। তো থাকার পরে উনি যখন বিদায় নিয়ে আসতেছেন তখন বলতেছেন, ভাই আমি 3 দিন থাকলাম, আমি একটা আমল আপনার কাছে দেখার জন্য আমি আসলাম, যে আপনি কি আমল করেন, যে আমলের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি ঘোষণা দিল, তিনবার আপনাকে জান্নাতি ঘোষণা দিল, শুধুমাত্র এই কাজের জন্য, এই আমলটুক দেখার জন্য আপনার কাছে এসেছি। তা আমি তো দেখলাম আমিও যাই আমল করি, আপনিও তাই করেন, কিন্তু আল্লাহ রসুল আপনাকে জান্নাতি কেন বলল? তখন তিনি বলতেছেন যে ভাই, আসলে আপনিও যে আমল করেন আমি তাই করি, বা 10 জন যা করে আমিও তাই করি, কিন্তু আমি একটা আমল একটু বেশি করি, সেটা দেখা যায় না। সেটা হলো আমি যখন রাত্রে ঘুমাইতে যাই, ঘুমের আগে আমি সমস্ত ভাইকে মাফ করে দিয়ে ঘুমাই। সারাদিন আমার সাথে যা হয়েছে, আমাকে কেউ কষ্ট দিচ্ছে বা যা করেছে, এই আমলটা দেখা যায় না। ওই শোয়ার সময় একটু চিন্তা করি যে এই লোকগুলোকে আমি পরিপূর্ণ আমার অন্তর থেকে পুরো অন্তরটা পরিচ্ছন্ন করে ঘুমাই, কারোর প্রতি কোনো কষ্ট থাকে না, আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। তখন এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবশ্যই অবশ্যই আপনার এই আমলের কারণেই আল্লাহ রসুল আপনাকে জান্নাতি বলেছে। তাহলে কত বড় আমল এটা! এই জন্য আমাদের এই সমষ্টি যে ইবাদত আমরা যে করতে যাচ্ছি, আমাদের মেন কাজ হবে আমরা একে অপরের প্রতি অত্যন্ত হামদর্দির সঙ্গে, আপন ভাইয়ের মতো, আপন বোনের মতো, মা বয়সী মার মতো সম্মান করব, যারা আমার ছোট তাকে স্নেহ করব। রসুলের এই হাদিস মেনে পূর্ণ অঙ্গ একটা মুসলমান কিভাবে জীবনযাপন করে, সেটা আমরা হজের সফরে আমরা দেখাই দিতে চাই, তাহলে আমার পূর্ণ অঙ্গ। এই জন্য বলতেছে হজ হলো কয়েকটা মাসের নাম, সেই মাস আমার শিখতে হবে। আমি আমার কর্মচারীর সঙ্গে যদি গালিগালাজ করে কথা বলি, এখন থেকে সেটা পরিহার করি। আমি আমার বাসা বাড়িতে যদি আমি এত মিজাজ দেখাই, সেটা আমি পরিহার করি। এখন থেকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি। তার কারণ আমি বহুত বড় একটা ইবাদত করতে যাচ্ছি। আমার এটা সাধারণ কোনো সফর নয়। অনেকেই সফর করতেছে, হজের পর হজ করতেছে, কিন্তু পরিবর্তন আসতেছে না। তাহলে মনে করতে হবে আমার হজ মনে আল্লাহ কবুল করে নাই। হজের পরে যদি পরিবর্তন আসে, হজ করতে গিয়ে যাইতে পরিবর্তন আসতেছে, আপনার নিজের ভিতরে আপনি টের পাবেন আমার আমলে পরিবর্তন আসতেছে, তাহলে মনে করবেন যে না, আল্লাহ তাআলা আপনার আমলকে কবুল করছে। আর একটা হজ যদি আপনাকে কবুল করে, তাহলে জান্নাতে জানা যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি এমনভাবে হজ করলো যে তার ভিতরে কোনো প্রকারে গুনাহ হলো না, কাউকে কষ্টও দিল না, নিজে কোনো গুনাহ করে নাই, তাহলে সে হজ থেকে এমনভাবে ফেরত আসলো কেমন যেন আজই সে
তার মায়ের পেট থেকে আজকেই জন্ম নেছে। সুবহানাল্লাহ। পবিত্র যেরকম একটা শিশু সে আজকে জন্ম নিলে সে যেরকম নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, এইভাবে আমিও যদি নিজেকে তৈরি করতে পারি এইভাবে হজ করা, তাহলে আল্লাহ তাআলা আমাকেও এরকম পবিত্র হিসেবেই বাইতুল্লাহ থেকে ফেরত আনবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।